স্যার আপনার পার্সেলটা। আশিক তুমি এখানে? যারা তুমি এখানে? কে এসেছে ডার্লিং? ও ডেলিভারি ম্যান। ডার্লিং, তোমার জন্য একটা গিফট অর্ডার করেছিলাম, ও সেটাই নিয়ে এসেছে। তুমি আবার আমার জন্য কেন গিফট অর্ডার করতে গেলে? আচ্ছা দাও, শাড়িটা দাও। ইয়েস স্যার। নাও ধরো, এটা আমি ওর টাকাটা দিচ্ছি। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করতে পারি? শিওর। স্যার আমি যতবার আপনার এখানে পার্সেল দিতে আসছিলাম একবারও তো ম্যাডামকে দেখতে পাইনি। এই ম্যাডামটা আপনার কি হয়? ও ও তো হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ওর বাবা মা আসলে বাসায় এরকমের ছোট ড্রেস অ্যালাউ করে না। আমার বাসাটা আজকে খালি, তাই ও এসেছে আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। ও দাঁড়াও, তোমার টিপসটা দিয়ে দিচ্ছি। এই নাও। আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ স্যার বলুন না। আপনি টিপসের টাকা দিয়ে কি করেন? আসলে স্যার এই টিপসের টাকা দিয়ে আমার বউয়ের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে যেতাম। যখন একটু বেশি টাকা পেতাম, আমার বউ শাড়ি খুব পছন্দ করে স্যার, বউয়ের জন্য শাড়ি কিনে নিয়ে যেতাম। মাঝে মাঝে কানের দুল, পায়েল এগুলো কিনে নিয়ে যেতাম। নিয়ে যেতেন, কিন্তু এখন নিয়ে যান না? নিয়ে যেতাম, কিন্তু এখন থেকে আর নিব না। কেন? স্যার একটা কথা কি, আমার মানুষটা না আজকের পর থেকে আর আমার কাছে নাই স্যার। সে আমার সাথে সংসার করবে না। আমার থেকে যোগ্য মানুষটা তার লাইফে চলে আসছে স্যার। আসলে আমি তো সাধারণ একটা মানুষ স্যার, ডেলিভারি দেই, কয় টাকা বা বেতন পাই। কিন্তু আমার মানুষটা সে ধনী একজন ব্যক্তির কাছে চলে গেছে। তার আরাম আয়েশের দরকার, তার বিলাসিতার দরকার স্যার। সে বিলাসবহুল জীবনযাপন করতে চায়। আমার সাথে কেনই বসে সংসার করবে বলুন? কি বলেন? আপনার বউকে আপনি এত ভালোবাসতেন, তারপরেও সে আপনাকে ছেড়ে চলে গেছে? আমি হলপ করে বলতে পারি, আপনার বউ কোনো দিন শান্তি পাবে না। আচ্ছা, আপনার বউ দেখতে কেমন? আমার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ডকে যদি ওয়েস্টার্ন ড্রেস খুলে যদি শাড়ি পরানো হয়, আমার বউকে দেখতে ঠিক আপনার গার্লফ্রেন্ডের মতো লাগবে। আর আমার বউকে যদি শাড়ি খুলে ওয়েস্টার্ন পরানো হয়, দেখতে একদম আপনার গার্লফ্রেন্ডের মতোই লাগবে স্যার। আচ্ছা, বিষয়টা এমন নয় তো যে ওয়েস্টার্নে আমার গার্লফ্রেন্ড আর শাড়িতে আপনার বউ? আরে, ছাড়ুন না, আই এম জাস্ট জোকিং, মজা করছিলাম। যারা, আমার একটা কল এসেছে, আমি ভিতরে গেলাম, তুমি দরজাটা লাগিয়ে চলে এসো। আশিক, আশিক তুমি আমাকে মাফ করে দাও আশিক। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার এই কাজটা করা একদমই ঠিক হয়নি। তুমি ওকে শেষবারের মতো একটা সুযোগ দাও আশিক। মানুষ চাইলেই ক্ষমা পেতে পারে, কিন্তু তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো সেটা ক্ষমার অযোগ্য। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, আমার ভুল দেখাও, জাস্ট আমাকে একটা ভুল দেখাও। তোমাকে ভালো কম বাসতাম আমি, তোমার চাহিদা আমি সকল কিছু পূরণ করতে চেয়েছি। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি তোমাকে সুখে রাখার জন্য, তোমাকে একটু শান্তিতে রাখার জন্য। আর তুমি আমার সাথে বেমানি করলে। হয়তো তুমি শুনতে পাওনি, একটু আগে তোমার সুগার ড্যাডিকে আমি কি বলেছিলাম তোমার কি মনে নেই? তুমি যদি আমার পা ধরেও ক্ষমা চাও না, আমার পক্ষে তোমার সাথে সংসার করা একদম পসিবল। জানো, আমি চাইলেই তোমাকে এখন ক্ষমা করতে পারি, আমার সাথে নিয়েও যেতে পারি, কিন্তু বিশ্বাস করো, আমি যেই মানুষটাকে বিয়ের পর থেকে ভালোবাসতাম না, সেই ভালোবাসাটা আমার এখান থেকে আর আসবে না। বিশ্বাস করো, আমি পারবো না। তুমি যখন আমার পাশে থাকবে, আমি মানতে পারবো না যে তুমি আমার সেই মানুষটা। সো প্লিজ, মানুষকে নিয়ে খেলা বন্ধ করো, তোমার জন্য ভালো হবে।